শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অধ্যায়ে 6 নম্বর ম্যাথটি সমাধান করব। 6 নম্বরের ক নম্বর কোশ্চেনটা হলো শেয়ার প্রতি অভিহিত মূল্য নির্ণয় করো। খ নম্বর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও এবং গ নম্বর আর্থিক স্থিতিবিধি প্রস্তুত। ওকে, চলো উদ্দীপকটি পড়া যাক। সিক্ত কোম্পানি লিমিটেড 50,000টি শেয়ারে বিভক্ত 25 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। তাহলে এখানে কিন্তু দেখো, অনুমোদিত শেয়ারের মূলধন দেওয়া আছে, শেয়ার সংখ্যা দেওয়া আছে এবং শেয়ার মূল্য দেওয়া নাই। অভিহিত মূল্য আর লিখিত মূল্য আর সমহার একই কথা। তাহলে এখানে সেই মূল্যটা বের করতে হবে। প্রথমে আমরা এই ক নাম্বারটা এখানে করতে পারতেছি যেহেতু। তাহলে ক নাম্বারটা করি, কি করব আমরা 25 লক্ষ টাকাকে 50,000 শেয়ার দিয়ে ভাগ করব। তাহলে যে টাকাটা আসে এটা হলো পার শেয়ার মূল্য বা অভিহিত মূল্য। তো দেখো কি লিখছে, মোট অনুমোদিত শেয়ার মূলধন ভাগ মোট অনুমোদিত শেয়ার সংখ্যা 25 লাখ ভাগ 50,000টি। তাহলে এবার আমরা কি করব, এবার দেখো কোম্পানি 40,000 শেয়ার, কোম্পানি কি করছে 40,000 শেয়ার, প্রতি শেয়ার কত 5 টাকা অবহারে, 5 টাকা অবহারে বিক্রয়ের জন্য ইস্যু করছে। তাহলে একটা শেয়ারের দাম কত পাইছি আমরা 50 টাকা। তাহলে এখানে ইস্যু করছে কত 5 টাকা অবহার, তার মানে 45 টাকা ইস্যু করছে। কোম্পানি 45,000 শেয়ারের আবেদন পেল এবং যথারীতি ইস্যুকৃত শেয়ার বণ্টিত হলো। সম্পূর্ণ অর্থ অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। আচ্ছা, এই পর্যন্ত। তাহলে আমরা মেইন কাজটা করে নিই, এখান থেকে বাকিটা পরে করতেছি। তুমি ভেঙে ভেঙে কাজ করবো, তাহলে তোমার জন্য ইজি হবে। তো দেখো এখানে আবেদন কত পাইছি, আবেদন থেকে শুরু হবে যেহেতু 45,000 শেয়ার। তাহলে 45,000 গুণন কত করে 45,000 গুণন কত 45 টাকা। তাহলে হয় 22 লাখ 20 লাখ 25,000 টাকা। তাহলে আমরা এখানে কত পেলাম 20 লাখ 25,000 টাকা পেলাম শেয়ারের আবেদন। তাহলে 20 লাখ 25,000 টাকা, আর এটা শেয়ার আবেদন হিসাবে লিখলাম, ব্যাংক হিসাবে লিখলাম প্রতি 45 টাকা করে। কারণ কি বলছিলাম যে মূল মূল্য প্রতি শেয়ারে 50 টাকা করে, আর যেহেতু এখানে বলছে 5 টাকা অবহার, তার মানে 5 টাকা কমে বিক্রি করছে, তার মানে 5 টাকা কমে ইস্যু করছে, তার মানে 45 টাকা ইস্যু করছে। তাহলে এই আবেদনের টাকাটা আবার কি করলাম আমরা শেয়ার আবেদন হিসাবে ডেবিট করলাম, যেহেতু ক্রেডিট ছিল। এটা এরপরে কি করব, এইটাই শেয়ার মূলধন হিসাবে নিছে, শেয়ার মূলধন হিসাবে নিছে এই টাকা থেকে, এবং শেয়ার অবহারও হয়েছে এবং ফেরতও দিছে। কারণ কি বাকি টাকা ফেরত দিয়েছিল, বলছিল যে বাকিটা ফেরত দিছে। আর যেহেতু এখানে অবহারের অঙ্ক, তাহলে শেয়ার অবহার অলিক সম্পদ, তাই ডেবিট লিখছি। তো প্রথমে আছে শেয়ার অবহার কত। আমরা এখানে শেয়ার কত বিক্রি করছিলাম, শেয়ার বিক্রি করছি আমরা, আবেদন পাইছি 45, আর ইস্যু করছিলাম কত, ইস্যু করছিলাম 40। তাহলে আমরা বিক্রি করছি কত, বিক্রি করছি 40। আবেদন বেশি পাইলে আমরা বেশি বিক্রি করতে পারবো না বা ইস্যু করতে বিলি করতে পারবো না। তাহলে আমরা এখানে বিলি করছি কত 40,000। তাহলে 40,000 এর উপরে শেয়ার অবহার শেয়ার মূলধন সব হবে। তাহলে 40,000 গুণন 5 টাকা, কারণ অবহার 5 টাকা, তাহলে হলো 2 লাখ টাকা। তাহলে অবহার হবে 2 লাখ টাকা। আবার শেয়ার মূলধন কত হবে 40,000 সাথে গুণন 50 টাকা, কারণ শেয়ার মূল্য সবসময় মূল দামে হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। মূল দাম 50 টাকা ছিল, তাহলে গুণ 50। তাহলে কত হলো 20 লাখ টাকা। 20 লাখ টাকা শেয়ার মূলধন। এবং ফেরত দিছি কত শেয়ার, যেহেতু 45 আবেদন পাইছি, শেয়ার ইস্যু করেছিলাম 40, তাহলে ফেরত দিছি 5,000 শেয়ার। তাহলে 5,000 গুণন কত করে ফেরত দিব, যেহেতু অবহারে ইস্যু করছিলাম 45 টাকা করে জনগণের কাছ থেকে পাইছি, তাহলে আমরা ইস্যু ফেরত দেওয়ার সময় 45 টাকা করে ফেরত দিব। তাহলে গুণন 45 দিলে কত হয় 2,25,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব হলো 2,25,000 টাকা। এখন তোমাকে তুমি দেখো এই দুটো যোগ করো, এই দুটো যোগ করো, সমানই হয়ে যাবে। দুটো যোগ করলে সমান হবে। ওকে, এর পরের লাইনটা কি বলছিল, শেয়ার প্রতি 0.8 টাকা হারে, মানে 80 পয়সা করে দায় গ্রাহকের কমিশন, এবং শেয়ার প্রতি 50 পয়সা করে ব্যাংক চার্জ প্রদান করে। দায় গ্রাহকের কমিশন মানে হলো দায় গ্রাহক কারা, যারা কোম্পানির শেয়ার বিক্রি করার দায়িত্ব নিচ্ছে, মানে আমাদের শেয়ারটা অন্যকে বিক্রি করে দিচ্ছে, অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তি বিক্রি করে দিলে তাদেরকে দায় গ্রাহক বলে বা অবলেখক বলে। তো দায় গ্রাহক বা অবলেখকের যে কমিশন, এটা হলো ডেবিট, কারণ এটা হলো অলিক সম্পদ, দেখতে ব্যয়ের মতন বাট সম্পদ মনে করতে হবে। এটা অলিক সম্পদ ডেবিট। এবং কিছু শেয়ার প্রতি এত টাকা বলছে, তাহলে ব্যাংকে টাকাটা পরিশোধ করবো অবশ্যই, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দায় গ্রাহকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কয় টাকা সেটা পরে বের করতেছি। দেন পরেরটা কি দেখো, ব্যাংক চার্জটাকে আমরা প্রাথমিক খরচ হিসাবে লিখবো, এখানে ব্যাংক চার্জ হিসাবে লিখবো না, কারণ এটা ব্যয় না, এটাও একটা সম্পদ এবং এটাকে অলিক সম্পদ।
এই অধ্যায়ে যে ব্যাংক চার্জ থাকলে সেটাকে আমরা প্রাথমিক খরচ নামেই দিব। কোনো টেস্ট পেপারে হয়তো বা পাইতে পারে ব্যাংক চার্জ নামে লিখছে, বাট ব্যাংক চার্জ লিখলে সেটাকে আসলে ব্যয় মনে করতে হবে, যার কারণে আমরা এখানে শেয়ার ইস্যু সংক্রান্ত যে খরচগুলো হয় সেই খরচগুলোকে প্রাথমিক খরচ বলি, ব্যাংক চার্জটাকে প্রাথমিক খরচ হিসাবে লিখতে হবে। তাহলে প্রাথমিক খরচ হিসাবে ডেবিট লিখলাম, কারণ সম্পদ ডেবিট, প্রাথমিক খরচটা হচ্ছে অলিক সম্পদ। এবং ব্যাংক ক্রেডিট, ব্যাংক যদি দুইবার করে ক্রেডিট হয় তাই একবারে লেখছে। তুমি চাইলে দুটো যাবাতে দুইবারে করতে পারো, 10 কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তখন 32 আর 32 লিখবা। আবার প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তখন 20 আর 20 লিখবা, তাহলে সমানই হবে। এখন দায় গ্রাহকের টাকা কিভাবে ডেবিটে 32,000 হলো, দেখো এখানে কত বলছে, 80 পয়সা করে। কত শেয়ার প্রতি বললে সব কিছুই হবে যে শেয়ার বিলি করতো সেটার উপর। তাহলে শেয়ার কত বিলি করছিল, শেয়ার বিলি করছিল 40,000, কারণ 45 আবেদন পাইছিল, বিলি করছিল 40। তাহলে 40,000 গুণন কত, 80 পয়সা, গুণন 80.80, তাহলে গুণ করলে হয় দেখো 32,000 টাকা। তাহলে আমরা লিখলাম 32,000। আবার ব্যাংক চার্জ কত, শেয়ার প্রতি 50, তাহলে শেয়ার প্রতি এখানে শেয়ার কত, এখানে আবারও সেই 40,000 শেয়ারের উপরে হবে, 40,000 গুণন 0.50, তাহলে কত আসে, তাহলে আসে 20,000 টাকা। তাহলে এখানে দেখো প্রাথমিক খরচ 20,000 টাকা লেখা হয়েছে, এবং দুটো যোগ করলে কিন্তু ব্যাংক হিসাব 52,000 টাকা হয়। ব্যাংকের থেকে আমাদের এই সবগুলো চলে গেছে, যেহেতু এখানে সব ব্যাংকের মাধ্যমে পরিশোধ করছে বলছে তাই। আর যদি এখানে শেয়ার প্রতি টাকা না লেখা দেখতো যে শেয়ার প্রদান করা হয়েছে, তাহলে আমরা টাকার পরিবর্তে এখানে ব্যাংকের পরিবর্তে শেয়ার মূলধন লিখতাম, কারণ আমরা তখন শেয়ার দিতাম, যেহেতু এখানে শেয়ার দিয়ে টাকা দিছি তাই ব্যাংক হিসাবে ক্রেডিট করছে। ওকে, এইটার এখন আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করবো। তাহলে এটার আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে সম্পদ সমূহ লিখলাম, এখানে কোনো স্থায়ী সম্পদ নাই, ডিরেক্ট চলতি সম্পদ লিখলাম। চলতি সম্পদে ব্যাংক জমা উদ্বৃত্ত, দেখো ব্যাংক জমা উদ্বৃত্ত কি কত আছে, এইখানে ব্যাংক আছে 20,25,000, তাহলে এখানে লিখলাম 20,25,000 ডেবিট আছে তাই। তারপরে ব্যাংক ক্রেডিট আছে, এটা মাইনাস করবা, 2,25,000, 2,25,000 মাইনাস। তারপরে ব্যাংক কত আছে 52,000, একবারে 52,000 লিখতে পারতো, ওরা দুইবার করে লিখছে, 32,000 আর 20,000 একই কথা, 52,000 দুইবারে লিখছে, তুমি একবারে 52,000 লিখতে পারতা। তাহলে এখন এইগুলোর ক্যালকুলেশন করলে কত হয়, 17,48,000, এটা হলো ব্যাংক জমার উদ্বৃত্ত। ওকে, দেন আমাদের এখানের কি সম্পদ ছিল, আমরা ব্যাংকগুলোকে নিয়ে নিচ্ছি, ব্যাংক নামক সম্পদ নিচ্ছি, এটা শেষ। এরপরে সম্পদ ছিল শেয়ার অবহার হলো অলিক সম্পদ, তাহলে আমরা লিখলাম অলিক সম্পদ অসমন্বিত ব্যয় হেডিং দিয়ে শেয়ার অবহার কত ছিল 2 লক্ষ টাকা, এই দেখো 2 লক্ষ টাকা নিলাম। তারপরে দায় গ্রাহকের কমিশন, এটাও অবলের কমিশন, সো এটাও কি, এটা হলো অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ, কত ছিল 32,000 টাকা। তারপরে ছিল প্রাথমিক খরচ, এটা অলিক সম্পদ, তাহলে এটা কত ছিল, এটা ছিল 20,000 টাকা, বসাই দিলাম। এবার সব অলিক সম্পদগুলো যোগ করলা 2,52,000, দুটো সম্পদ যোগ করলা, তাহলে কত হলো 20 লক্ষ টাকা। এবার সম্পদ পাঠ শেষ, এবার কি লিখবো আমরা, শেয়ার হোল্ডার সত্ত্ব ও দায়। শেয়ার শর্ত দায় আমরা প্রথম শেয়ার অনুমোদিত শেয়ার মূলধন লিখবো। প্রতি শেয়ার কত ছিল 50 টাকা করে, টাকা দেওয়া ছিল না, আমরা কিন্তু কত বের করছিলাম 50 টাকা। কত শেয়ার ছিল 50,000 শেয়ার, তাহলে 50,000 এটা গুণ করলে কত হয় 25 লাখ, এটা জাস্ট ক্লোজ করে নর্মালি এমনি দেখায়। এবার ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত শেয়ার মূলধন কত, প্রতি শেয়ার 50 টাকা করে, 40,000 শেয়ার কত হয় 20 লাখ টাকা। কই পাইলাম আমরা, এটা দেখো জাবেদার মধ্যে পাইছিলাম, এই যে শেয়ার মূলধন একটাই ছিল, যেটা ছিল শেয়ার মূলধন এটাই দেখাবো, এই যে 20 লাখ টাকা, আর কিন্তু কোনো কিছু বাদ নেই এখানে, শুধুমাত্র শেয়ার আবেদন বাদ আছে, শেয়ার আবেদন কোনো হিসাব না বলছিলাম। তাহলে এই 20 লাখ দেখাই দিলা, তাহলে কত আসলো 20 লাখ, যদি তুমি করো একটা যেহেতু দায় শেয়ার হলো সত্য দায়ের মধ্যে ছিল, আর কোনো দায় নাই, তাহলে যোগ করলে 20 লাখ টাকাই হয়। এটা তো হবে না, এটাকে পারলে আমরা এই পাশে দিয়ে দেবো বলছিলাম অনুমোদিত শেয়ার মূলধনটা। তাহলে দেখো এখানে 20 লাখ, ওখানে সম্পদে ছিল কত 20 লাখ, দুই পাশ কিন্তু সমানই হইলো, হ্যাঁ, এবং দুই পাশ সমান হবে, এটাই নিয়ম। তো দেখো এখানে কি বলছে, ব্যাংক চার্জ, ব্যাংকে যে চার্জ দেওয়া হয় তা শেয়ার ইস্যু সংক্রান্ত কাজের জন্য দেওয়া হয়েছে, তাই এটিকে মুনাফা জাতীয় ব্যয় ব্যাংক চার্জ হিসাবে না দেখে মূলধন জাতীয় ব্যয় প্রাথমিক খরচ হিসাবে দেখানো হয়েছে, কারণ এটা ব্যয় না, দেখতে ব্যয়ের মতন মনে হলো, এটাকে সম্পদ মনে করতে হবে, এটা অলিক সম্পদ।